এখন কিন্তু পটলের সিজন, বাজারে গেলে শুধু পটল। পটলের ওই একই রকম রেসিপি, পটল আলুর ঝোল, পটল সর্ষে, আর ভালো লাগছে না। তাই আজকে একটু ভিন্ন রকমভাবে পটলের রেসিপি বানিয়েছিলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যা বানালে বাড়ির সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আর গরম ভাত দুর্দান্ত লাগবে। প্রথমে আমি পটলটাকে কেটে নিয়েছি। পটলের মাথাটাকে এইভাবে দুদিকটা চিড়ে নিয়েছি আর একটু খোসা রেখেছি। বেশ কিছুটা মিক্সি জারে পোস্ত দিয়ে দিলাম। প্রথমে পোস্তটাকে শুধু ঘুরিয়ে নেব, তার মধ্যে 4টে লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আর একটু ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দেব বেশ কিছুটা নারকেল। এখানে আমি কোরানো নারকেল, একটা নারকেলের প্রায় অর্ধেক নারকেল দিয়ে দিয়েছি, আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পটলগুলোকে ভেজে নেব। পটল ভাজার সময় আমি হলুদ কিন্তু ব্যবহার করব না, সামান্য নুন দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব। পটলটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নালে কিন্তু পটলটা খেতে ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তার মাঝখানে আমি একবার পটলটাকে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম। পটলটা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি। আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই স্বাদটা ভালো হয়। একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। ওই ফোড়নটাকে 40 সেকেন্ড মতো ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে দিয়েও লাল লাল করে ভেজে নেব। পুরো লাল করব না, একটু লালচে রং ধরবে ততক্ষণ আলুটাকে ভেজে নেব। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে, লালচে রং ধরে গেছে দেখুন। এবার পটলগুলোকে দিয়ে দিলাম। পটল আলু আরও 1-1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এই রান্নাটাতে হলুদ দেব না, আপনারা যদি হলুদ পছন্দ করেন তবে দিতে পারেন, তবে হলুদ না দেওয়াটাই ভালো, যেহেতু নারকেল দিয়েছি। এবার পোস্ত আর নারকেলটা যে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু মিক্সির জার ধোয়া জলও দিয়ে দেবো। এবার পোস্তটাকে দিয়ে আরও 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। এই পোস্ত কষানোর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। অনেকেই পোস্তর কাঁচা গন্ধটা ভালোবাসে, কিন্তু এইভাবে একবার কষিয়ে দেখুন পটল পোস্ত রান্না করতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাফ কাপ দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি দুধ আর জল মিশিয়ে রান্নাটা করছি। ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, পটলও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এর থেকে বেশি শুকোবো না, ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে দিচ্ছি। কাঁচা তেল আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। তারপরে আমি সার্ভ করে দেবো। একবার গরম ভাতে এইভাবে পটলের রেসিপি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।